দেবর্ষি নারদ কৃষ্ণকে ডেকে বলেছিল, দয়াময় এই যে প্রভু, তোমার তো 16,108 জন স্ত্রী, আমার তো একটাও নেই, তা আমাকে একটা দিলে পারতে প্রভু। আচ্ছা সত্যি কি ভগবানের 16,108 জন স্ত্রী ছিল? এটা যদি কোনো বিধর্মী শোনে তখন কি বলবে, ওরে বাবা, ভগবানের যদি এতগুলি স্ত্রী হয় তাহলে আমরা একটা থেকে দুইটা বিয়ে করতে গেলে আমাদের কেন দোষ হয়ে যাবে? আমা আপনাদের স্বামী কয়জন? স্বামী আবার দুইজন। একজন। আর বাবাদের স্বামী কয়জন? আমরা বাবারে আমাদের স্বামী নেই। বাবারা বলবো আমাদের আবার স্বামী আছে নাকি? আমাদের তো স্ত্রী আছে, আমাদের স্বামী নেই। মায়েদের স্বামী দুইজন, একটা জগৎ স্বামী আর একটা নিজ স্বামী। আর বাবাদের স্বামী হলো একজন, তিনি হলেন একমাত্র জগতের স্বামী। পুরুষ হচ্ছেন একজন জগতে, তিনি হলেন অন্তর্যামী শ্রী গৌর গোবিন্দ। আর আমরা হলাম সবাই প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে বললেন, যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে। 16,108 জন ছিল কৃষ্ণের পাটরানী, আর 16,100 ছিল নরকাসুরের অত্যাচার। এই নরকাসুর এই রমণীগণকে তুলে নিয়ে গিয়ে প্রত্যেকদিন নির্যাতন দিতেন, কষ্ট দিতেন। রমণীগণ কেঁদে বলেছিলেন, দয়াময় তুমি তো ভক্তের ভগবান, এই নরকাসুর আমাদের এত অত্যাচার দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, নির্যাতন দিচ্ছেন, আমরা তোমাকে ডাকছি, তুমি কি আমাদের ডাক শুনতে পাচ্ছ? ভগবান আর বিলম্ব না করে তিনি নরকাসুরকে বধ করে 16,100 রমণীকে উদ্ধার করেছেন। রমণীগণ কেঁদে বলেছিলেন, প্রভু এই জগতে পতিতা বলে তো আমাদের কেউ গ্রহণ করবে না, কেননা পরের অধীনে ছিলাম, কেউ তো গ্রহণ করবে না, আমাদের উপায় কি? ভগবান বললেন, ওগো কেউ নাই যার আমি আছি। প্রভু তুমি যে আমাদের আছো তার প্রমাণটা কি? বলে দেখো, একই রাত্রে 16,108টা ঘর তৈরি করা হয়, আর প্রত্যেকটা ঘরে আমি তোমাদের নিয়ে থাকবো, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এখন বাবা নারদ মুনি না জেনেই বললেন, ভগবান তোমার তো এতগুলি স্ত্রী, আমার তো নাই, তা আমাকে একটা স্ত্রী দিলে পারতে। তা ভগবান মনে মনে বলছে, নারদ তুমি আমাকে এখনো ঠিক চিনতে পারো। বেশ, ও নারদ তোমার মনে যখন বাসনা জেগেছে বউ পাবে, ঠিক আছে, আগামীকাল সকালবেলায় এই যে এতগুলো ঘর, যে ঘরে গিয়ে দেখবে আমি নাই, সে ঘরটাও তোমার, সে বউটাও। নারদ মুনি বলছে, প্রভু মনে মনে বলছে, ভগবান হলেও তোমার মাথায় বুদ্ধি না। আরে তুমি তো একা, কয়জন নেবে? 10 জন, 20 জন, 30 জন, 50 জন, 100 জন, তার বেশি তো নিতে পারবে না, সব বউগুলো আমার। তা পরদিন প্রাতকালে যে ঘর, প্রথম যে ঘর, 16,108টা ঘর তোমার, তা প্রথম যে ঘর, সেই ঘরের দুয়ার খুলে নারদমণি ভিতরে প্রবেশ করে দেখছে কৃষ্ণ বসে আছে রমণীকে। ও এই ঘরে তুমি, কিন্তু পাশের ঘরে তো যেতে পারো। তা পাশের ঘরে গিয়ে দেখছে সেই ঘরেও কৃষ্ণ বসে, আরেকটা ঘরে গিয়ে দেখছে সেই ঘরেও কৃষ্ণ বসে। এমনি ভাবে 16,107টা ঘরে যাওয়া হয়ে গেল, প্রত্যেক ঘরে কৃষ্ণ, বাকি রইল একটি ঘর। নারদমণি চিন্তা করছে এইটাই সে একটি ঘর, ওই ঘরটাই আমার, ওই ঘরে তাড়াতাড়ি যেতে হবে, নইলে বউও পাবো না, ঘরও পাবো। নারদমণি ব্যস্ত ভাবে ঘরের দুয়ার খুলে যেই না ভিতরে প্রবেশ করতে যাবে, বাবা ওই গৃহের ভিতরে কৃষ্ণ ছিলেন। কৃষ্ণ বাহির হচ্ছে, কৃষ্ণ বাইরে আসছেন, আর নারদমণি ভিতরে প্রবেশ করতে গেছে। যেতে গিয়ে কৃষ্ণের বুকে ধাক্কা লেগে নারদমণি মাটিতে পড়ে। নারদমণি মাথা তুলে দেখছে, কি প্রভু এই ঘরেও তুমি? মহাজন বলল, নারদ তুমি কি জানো না নারদ, বলো ঘরে ছাড়া কি আমার গোবিন্দ থাকে? ওরে ঘরে ছাড়া কি আমার
যেখানে ভগবান। এই যে আপনারা সবাই আছেন, আমাদের সবার ঘরে ভগবান বিরাজ করছে। আপনারা বলবেন এক ভগবান সবার ঘরে আছে কি করে? এই যে আমরা সবাই আছি। ওমা, আকাশের চাঁদ কয়টি গো মা? চাঁদ কয়টি? চাঁদ 10টি, চাঁদ একটি। আপনি একটি ফাঁকা জায়গায় 10টা পাত্রে জল পরিপূর্ণ করে রেখে দেবেন, দেখবেন আকাশের চাঁদ ওই 10টা পাত্রেই দেখা যাচ্ছে। তাই বলে কি চাঁদ 10টি মা? চাঁদ একটি। তত্ত্বদর্শী বললেন যার দেহরূপ পাত্রে ভক্তির জল আছে, আমার গৌর গোবিন্দ চাঁদ একমাত্র তারই দেহ পাত্রে দেখা যায়, আর যার ভক্তির জল নাই তার দেহ পাত্র তো দেখা যাবে। আমার একজন মাতাজি, তিনি 100 টাকা দান করেছেন, আর একজন ভক্ত বাবা, তিনি 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করেন। দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারেন। তাই সব ঘরেই ভক্তের ভগবান বিরাজ করছে। তাই মধুর নামের ভিতরে ওই মোহন মূর্তি বিরাজমান, নামের ভিতরেই মোহন মূর্তি বিরাজ করছে। তাই মহাজন কি বললে, ও ওরে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, আর বীজের মধ্যে বৃক্ষ আছে, ওগো চোখে না যায় দেখা, ওরে বীজের মধ্যে বৃক্ষ আছে, ওরে চোখে না যায় দেখা, আর নামের ভিতর নামে আছে ধরা চূড়া ওরে নামের ভিতর নামে আছে ধরা চূড়ায়, যাদের নয়ন আছে নয়ন দেখে, ও যার নয়ন আছে, নয়ন দেখে, যার নয়ন আছে, নয়ন দেখে, ওই নামের ভিতর নামে আছে, যাদের নয়ন আছে নয়ন দেখে, ওরে নামের ভিতর নামে আছে, ওই নয়ন আছে নয়ন দেখে, ওরে নয়ন আছে, নয়ন দেখে, নামের ভিতর নামে আছে, যার নয়ন আছে, নয়ন দেখে, ধরা চূড়া তোরা আহা মামা, একটা বীজ, বট বৃক্ষের বীজ দেখবেন কতটুকু ক্ষুদ্রাদি ক্ষুদ্র, কিন্তু বীজ থেকে যখন অঙ্কুরিত হয় দেখেন বিশাল বড় একটা বৃক্ষ, লতা পাতা হয়। ঠিক তেমনি সদ্গুরুদেবের চরণকে আশ্রয় করে 64টি রসের যে কোনো একটি রসের রসিক হয়ে হৃদয় ক্ষেত্রটিকে পবিত্রতায় পরিপূর্ণ করে কৃষ্ণ বিরহ অনুতাপ তাপের সহযোগে যদি একবার কৃষ্ণ নাম বীজকে অঙ্কুরিত করা যায়, তবেই গুরুর কৃপা হলে জানা যাবে এই নামের ভিতরে মধুর মূর্তি বিরাজমান আছে। আরো কি বললেন, ওরে নামের রস রূপ সচ্চিদানন্দ নামে রস
সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ ওরে নামের রোশন রূপ আর নামের ভিতর নামে আছে ব্রজের বাঁকা রসন। নামের ভিতর নামে আছে ব্রজের বাঁকা রসন। বাঁকারা সবাই একবার দেখো নামেতে, দেখো নামেতে, দেখো নামেতে, দেখো নামেতে। একবার দেখো নামেতে, দেখো নামেতে। হরি নামেতে, দেখো নামেতে, দেখো নামেতে। হরি নামেতে, তত্ত্ব জেনে গুরুর কাছেতে, হরি নামেতে, ও তত্ত্ব জেনে গুরু কাছেতে। হরি নামেতে, হরি নামেতে। ওরে দেখো নামেতে, দেখো নামেতে। নামের ভিতর আছে একা। ওরে বাঁকা শ্যামনারায়ণ। নামেরও স্বরূপ হয় সচ্চিদানন্দময়। নামের ভিতরে আছে আঁকা ব্রজের বাঁকা রসময়। একবার দেখো না মেতে, দেখো না মেতে, দেখো না মেতে। তাই মহাজন বললেন, জি যদি নামের কৃপা পেতে চাও তবে নাম সাগরে, নাম সাগরে। ওমা সাগরে নামতে বলছে, তাই বলে ওই সাগরে, ওই সাগরে গেলে তো এমনি ডুবে মরে যাব। বলে কোন সাগরে? নাম সাগরে, আরে নাম সাগরে। কৃষ্ণ নামের সাগরে একবার নাম। গুরুর কৃপায় যদি একবার কৃষ্ণ নাম সাগরে তুমি নামতে পারো, নামিতে পারো। এই ত্রিতাবা জ্বালা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। দেখবেন না, সংসারে যতই জ্বালা যন্ত্রণা থাক না কেন, কীর্তন আসরে এসে যখন একবার নাম সাগরে কেউ নামতে পারে, কৃষ্ণ নামে নয়নের বাড়ি যদি কেউ বিগলিত করতে পারে, ত্রিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া। আপনি যতক্ষণ এখানে থাকবেন আপনার সংসারের চিন্তা মাথায় থাকবে, কিন্তু এখান থেকে যেই চলে যাবেন সেই সংসারের চিন্তা মাথায় এসে চাপবে। এদিকে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, সংসারের চিন্তা মাথায় চাপবে। তাই যদি কৃষ্ণ কৃপা গৌর কৃপা পেতে চাও, নাম সাগরে নামো। নাম সাগরের অগাধ জলে যেন পা পিছলে পড়ে যেও না ভাব। বাবা যেমন সাগর কিংবা পুকুরে নামতে গেলে আমার ধরা আছে না, আমার ধরা পাশ দিয়ে ধরা বানাতে হয়। আর এই নাম সাগরটা কোথায়? নাভির নিম্নভাগে আছে প্রেম সরোবর। অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর, আত্মাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী নিদ্রিতই আছেন মা তাহাতে আপনি। তাহার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72 রাজার নারী আছে তাহাতে জানি। 72 রাজার নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আবার 700 নারীর মধ্যে 124 নারী শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুশর্মা, চক্রভেদ রহিলা। এই দেহ তত্ত্ব যে জানা জানে, নরলোকে তুচ্ছ তারে সনাতন। বল তুই কি চা? সনাতন কেঁদে বলে, ওগো দয়া, আমার যে চাওয়ার মতো কিছু নাই দয়া, তবে তোমার কাছে আমার এই মিনতি, আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে
ঘর দিয়েছ, এই দেহ ঘরের যে 9টা দরজায় আছে দয়া, ওই 9 দরজার দাঁড়ি হয়ে দাঁড়ায়। কেন জানো? আমি তো জানি না আমার প্রাণ পাখি কোন দুয়ার দিয়ে উড়ে যাবে, তাই প্রত্যেক দুয়ারে দাঁড়ি হয়ে যখন তুমি দাঁড়াইয়ে থাকবে, এ প্রাণ যাওয়ার কালে, আমি যাওয়ার কালে বদ দেখিতে পাবো। আমি যাওয়া যাওয়ার আমি বদ আমি দেখিতে আমি যাবার কালে বদন দেখতে পাবো। সেদিনে যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে, আমি যাওয়ার কালে বদ দেখিতে পাবো। আমি কাঙাল বলে আমি যাওয়ার কালে কাঙাল বলে যেন দিও না ফেলে, কাঙাল বলে দিও না ফেলে। আমি যাওয়ার যাওয়ার কালে আমি দেখিতে আমার এমন ভাগ্য, বলো কবে বা হবে? সেদিন আমি যাওয়ার কালে বদ দেখিতে পাবো। বলো বলো আমার এমন ভাগ্য কবে বা হবে? আমি যাবার কালে আমি দেখতে পাবো। বলো বলো আমার এমন ভাগ্য কবে বা হবে? আমি যাবার কালে বদন দেখতে পাবো। আমি যাবার কালে দেখতে পাবো। জানি না সাধ সেদিনে চরণ ছাড়া করো না গো। আমি কাঙা বলে দিও না যেন চরণ ছাড়াই আমার করোনা রে। আমার ইচ্ছা মনে মতি থাকে। যেন চরণ ছাড়াই আমার করোনা গো। চলো বড় বড় ভালোবাসি। আমি জানি না ভজ জানি না পুজো। ওই রেখো মতি তোমার ইচ্ছা রনে রেখো মনে। গেলাম
ভক্তি থাকে। সনাতন ওরে তাল পাতার কুটিরেই আমি থাকবো, তবে যাই সেবা দিস একটু ভক্তি দিয়ে তুই আমায় সেবা দিস। তিনি তো ভক্তের ভক্তির দাস বাবা। ভক্তির ভক্তি বিনা কখনো ভগবান তাকে পাওয়া যায়। তাই যে গৌরূপে নয়ন দিয়ে যার কৃপা পাওয়ার জন্য ওই সনাতন রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে জমিদারির চাকরি ছেড়ে মন্ত্রীর চাকরি ছেড়ে পথের ভিখারি হয়ে গেল। আজকে সেই ভক্তের ভগবান এই কলিহত জীবকে কৃপা করবার জন্য নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে। তাই শাস্ত্রকর্তা মুক্ত কণ্ঠে বা গুরু গম্ভীর নাদে পুনঃ পুনঃ বললেন, হে জীবগণ, তোমরা কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো, কেননা এই কৃষ্ণ নাম জপ করলেই সুধা বা অমৃত পাওয়া যাবে। এখানে সারগ্রাহীগণ বললেন, কেন ভাই, শুধু কি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলেই সুধা পাওয়া যাবে? সুধা কি অন্য কোথাও না বা পাওয়া যাবে না? তাই তো শ্লোক দিলেন কি, অবৌধ বিধ বধুমুখে হরিনাম নিবাসন্তে কায়াতি বধুগণ। অবৌধ কিনা বিধ, অর্থাৎ অবৌধ কিনা সমুদ্রে, বিধ কিনা চন্দ্রে, বধু মুখে হরিনাম অর্থাৎ সর্পের বদনে বা চন্দ্রে সুধা পাওয়া যাবে। ও মা, সমুদ্রে যদি সুধা থাকবে মা, তাহলে সমুদ্রের জল কেন লবণাক্ত হয়? সত্যি যদি সমুদ্রে সুধা থাকে তাহলে সমুদ্রের জল কেন লবণাক্ত? বিধ মানে চন্দ্রে, চন্দ্রে যদি সুধা থাকবে তাহলে চন্দ্রকে কেন রাহুতে গ্রাস করে? কেন চন্দ্রতে ক্ষয় হয়, বৃদ্ধি হয়, অমাবস্যা পূর্ণিমা হয়? তাহলে চাঁদেও সুধা না। বধুমুখে অর্থাৎ রমণীর বদনে, নারীর বদনে যদি সুধা থাকবে মা, তাহলে সেই নারীর কেন পতির বিয়োগ ঘটবে? আর যদিও পতি মারা যায়, সেই রমণী তার অধর অমৃত, অধর সুধা দিয়ে তার স্বামীর প্রাণটা ফিরে দিতে পারত, তা তো পারল না। তাহলে সর্পের বদনে সুধা আছে না? সর্পের বদনে যদি সুধা থাকবে, সর্প যখন দংশন করে তখন কেন বিষ উদ্গার করে? তাহলে সমুদ্রে সর্পের বদনেও সুধা নাই, তাহলে স্বর্গে সুধা আছে। স্বর্গে যদি সুধা থাকবে মা, স্বর্গ থেকে যখন বাড়ি বরিশন হয় তখন সব কিছু সুধাময় হয়ে যেত, বাড়ি বরিশন করতো। তাহলে সুধা কোথায়? বলে সুধা কোথায়, সুধা কোথায়? এই সুধা কোথায়, সুধা কথা, সোদা কোথায়? সুধা কোথায়? সোদা কোথায়? ওমা সুধা কোথায় গো মা? বলে সুধা কোথায়, সুধা কোথায়, সুধা কোথায়, সুধা কোথায়? সুধা, সুধা কোথায়, সুধা কোথায়, সুধা কোথায়? তাহলে সুধা যদি কথায় হবে, কোন কথায় সুধা বা অমৃত আছে? বলে হরি কথায়, হরি কোথায়? বলে হরে কথা, হরে কথা, হরি কথায়, হরি কথায়, হরি নামের ভিতরে সুধায় আছে, হরি কোথায়, হরি কথায়? এর ভিতরে এই সুধা আছে, বলো সুধা কোথায়, সুধা কোথায়? এই নামের ভিতরে, এই মধুর নামের ভিতরে অমৃত সুধা সবই আছে। এই নামের ভিতরে সুধায় আছে, হরি কোথায়, হরি কোথায়? বলে নামে গো ভিতরে সুধা আছে, সুধা কোথায়, সুধা কোথায়? একবার বলছে হরি কথায়, হরি কথায় সুধা আছে। বলে হরি কোথায়? হরি কোথায় গো মা? কৃষ্ণ কোথায়? গৌর কোথায়? কোথায় ভগবান? কোথায় গো মা? নবদ্বীপে। এই দেহের মধ্যেই ভগবান বিরাজ করছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই দেহ ভাণ্ডার। এই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর
দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপের মাঝে লীলা করছে। বাবা বাবা আমার জল বিনা বসলে কেমন হয়? জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে। বল হরিবল। ভগবান আছে এই ভক্তের হৃদয় মন্দিরে। তাই বলে এই মন্দিরে গেলে ভগবান, ইট বালি সিমেন্টের মন্দিরে গেলে ভগবান পাওয়া যাবে। আগে আছে মন্দিরে, মন্দিরে অতি প্রত্যেকের হৃদয় মন্দিরে স্বয়ং ভগবান বিরাজ করছে। একবার তত্ত্বদর্শী গুরুদেবের চরণটা আশ্রয় করে জেনে, গুরুদেবের যদি কৃপা হয়, সাধক তুলসীদাস বললেন কি, সবহ ঘাটে মে হরি বৈশে ঘেউ গিরে সুত মে জ্যোতি জ্ঞান করো চাকমকি বিনা কাইসে প্রকট হতি। সব দেহ ঘটের মধ্যে ভগবান বিরাজ করছে, জানবে কি করে? জ্ঞান করো চাকমকি বিনা, চৈতন্য গুরুর আলো ছাড়া, জ্যোতি ছাড়া কখনো জানতে পারে। ওমা